সূত্রে মুসলমান হওয়াতে আমাদের লাভটা কি? এই লাভের কথা বলতে গিয়ে আমি বলতেছি, আবু বকর বললেন, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগবে। আপনার বলেন তো, ভারতের যত চ্যানেল এখন আর চলে? যে কথা কোন চলে? আমরা বহু ওয়াজ করেছি, স্টার জলসা জি বাংলা যতদিন বাংলার ঘরে ঘরে থাকবে, নারীরা যতই ওয়াজ শুনুক, তাদেরকে ভালো করা যাবে। কিন্তু বিপদে পড়ে আমরা কোন দোয়া পড়ি? আপনারা বিপদে পড়লে কোন দোয়া পড়েন? হাসিনাও কছে, ভাই রে, এমন বিপদে পড়ছি, দোয়া পড়বো, শালার নামও ইউনুস, দোয়ার নামও ইউনুস। জোরে কোন কথা ঠিক না? বর্তমানে উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? উনি কিন্তু নিজের অক্ষরে লেখেন মোহাম্মদ ইউনুস। তাহলে একই নামের মধ্যে কয় নবী? কথা কয় না, কয় নবী? একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা নবীর নাম ইউনুস। ইউনুস আশা করছে যে চ্যানেল দেখলে বইয়েরা স্বামীর ভক্তি করে না, তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখে, এত মগ্ন হয়ে যায়, তরকারি পুড়ে যায়, পাশের লোকের বাড়িতে কি কেউ নাই রে, তরকারি পুড়ে। মানে স্টার জলসা দেখতে দেখতে রাতে মিস করছে, কারেন্ট ছিল না, ওটা আবার দিনে 11টার সময় দিচ্ছে, ওই ভাতের তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখতেছি। কি কন? ভারতের এই চ্যানেলগুলো আমাদের নারীদেরকে নষ্ট করে দিয়েছে। আমরা ওই সময় গরম হলে অনেক আগেই আমাদের মা বোনগুলো ভালো হতো। জোরে কোন কথা ঠিক কি না? একটু গরম হন। আপনি মুরব্বী মানুষ, আর সালাতুল খায়রুমিনার নাম শোনার পরে মসজিদে আসেন, আপনি একটা বুড়া মানুষ মসজিদে আসেন, আর আপনার আইডিয়া বেটা ঘুম পাড়ে, আপনার কি একটু গরম হওয়া চলবে না? কথা কন না কেন? আপনার 22 বছরের আগে ওই ঘুম পাড়ে, আর আপনি বুড়া, আপনি মসজিদে আসেন, যখনই নামাজ পড়েন ফেরেশতাকে, আল্লাহ, মুরব্বী মানুষ কত কষ্ট করে এসে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে চলবে না, বেটা সহ বাঁচা লাগবে। তোর বেটা ঘুম পাড়তেছে আর ওই নামাজ পড়তেছে। ইসলাম ইয়ার কি ইসলাম না, ইসলাম হলো সবাই মিলে, মার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। এখন আপনার ওই সময় আর নরম থাকা চলবে না, সারাদিনই নরম হন। বাবা আসো, বাবা আসো, ভাত খাই, বাবা গোসল করো, বাবা সোনা ময়না করলে ঠিকই আছে, কিন্তু ওই যে আজানের সময় ঘুম পাড়তেছে, আর সালাতুল খায়রুমিনার নাম শোনার পরেও ওই ঘুমোর থেকে উঠতেছে না, ওই সময় আর নরম থাকলে আপনার ঈমান থাকবি না, নামাজও কবুল হবি না, ওই সময় আপনার গরম হওয়া লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকবে, ঢুকে তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা রে? আর সালাতুল খায়রুন নাম শোনার পরে আমি বুড়া হয়ে চেতন পেলাম, তুই চেতন পাস না কেন? ওঠ ওঠ, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে পারিস, 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে পারিস, সকালে উঠে গল্প মারিস মেসি আর নেইমার, হ্যাঁ, আর ফজর আজান শুনে ঘুম পাড়িস। মসজিদে এমন তারা মারছে উনি কাঁপতে কাঁপতে, বাপের ঘর তুই ঘুম পাড়ে, বাপের কামায় খায়, উপায় আছে ভাই? অজু করে মসজিদের মধ্যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা কর। বাপ বেটা দুইজন নামাজ পড়ে যখন সালাম ফিরাই, ফেরেশতা বলে, আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বাপ বেটা দুইটাই জান্নাতি। আপনার 17 বছরের একটা মেয়ে 18 বছর আগে তো বিয়া দিবার পারবেন না। বর্তমানে বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয়নি। ধরে কোন ঠিক কি না? আমার এলাকার ক্লাস 5-এর একটা ছাত্র 4-এর একটা ছাত্রী ক্লাবার হয়ে গেছে। সবাই বলল দোষ তো নাই, কারণ সরকার বাল্য বিয়া বন্ধ করছে, বাল্য প্রেম কি বন্ধ করছে? বাল্য বিয়া হালাল,
কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবে না যে বাল্য বিয়ে হারাম, কিন্তু প্রেম সবসময় হারাম। জোরে কোন কথা কন না কেন? কিন্তু বাল্য প্রেম হারাম সেইটা সরকার করে ফেললো না, যেটা হালাল সেটাই। এখন 17 বছর খালি অন্য গাঁও থই ফালাই, গাঁও থই ফালাই, কখন এনকা মাফলার মতন দেয়, মাঝখান দেয়, যে অন্য দেয় ঢাকবি না ঢাকে ওই পরিমিনে ওই গোটা বেলকুচি ঘুরতেছে। আপনি আলহাজ, আপনি হাজি, আপনি জান্নাতি, কিন্তু আপনার মেয়ের খবর কি? বাবা হিসাবে আপনার একটু গরম হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। নবী ঘরের মধ্যে না ঢুকে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে বাইরে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি, এটা কখনো মনে করবি না। তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবি না। ও ফাতেমা, দুনিয়া সাজার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফেলা দিলেন। মাটির ফেলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘর থেকে বার হয়ে বারান্দাত কাঁদলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি পুরা পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই খুব মন খারাপ করেছিস, আয়। এই বেলুন আলা কোন পার্টি রে? এটা কোন পার্টি বেলুন? না ভালো, ঠিক মতো চলে যাচ্ছে, সোজা মারছে, যা 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 সোজা যা। এরা তো এই দিক থেকে ঢুকছে, এ ঢোকার সময় এরা কি করে না? শোনেন, সাইজের সময় সাইজ করা লাগবে। আপনার ছোট বাচ্চাকে যদি ভালো করবার চান তাহলে হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, ভালো হবি না। আর বাপ পর্যন্ত ভালো হবি। জোরে কথা কর না কেন? আর বাপও ভালো হবি রে। ওই ছোট বাচ্চা বাড়িছে, বাপের গালে মুখ লাড়ায়। আমার মাদ্রাসার এক ছেলে, যার বাপের মুখ লাড়ায়। বাপ কয়, কি আছে বাবা মুখ লাড়িস? আব্বা আপনি মেয়ে মানুষের মতন দেখা যায়, মানে মার মতো যা আপনার মুখ করতে, মানে বাপের মতো নেই, দাঁড়িয়ে নেই, ওর মায়েরও নেই, কেবল কায়দার থেকে আম পাড়া দিয়েছে। সেই ছেলে বাবক বলতেছে, আপনিও যা মাও তাই। ওরে বাবা রে! 1 মাস পরে দিকে ওর বাপর মুখ দাঁড়িয়ে দেখাতে ওই মাল আপনার মাদ্রাসায় দিছেন। আকডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢুললো কি ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল, ঘমলা ঢুলি, খাড়া হয়ে পেশাব করে, খাড়া হয়ে পেশাব করে। পেশাব তো 40 লাখে। কে রে, বসবার পারিস না? কেমনে পেশাব করা লাগে তোর সার্থক শিখাইনি? ও তখন হাজার গায়ে চাষা প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে। তুই মাল ভালো হবি। এই মাদ্রাসায় দেন পেশাব কেমনে করা লাগে, কেমনে পরিষ্কার হওয়া লাগে। রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। সবাই ঠিক বললেন না? তার মানে কি মন খারাপ করতেছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কি কষ্ট পাইছিস? মা আয়, তুই আমার কাছে আয়। যেই নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে গেছে, নবী ডান হাত কানা ধরে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আপনার মেয়ে 5 বছর পর্যন্ত, কয় বছর? 5 বছর পর্যন্ত আপনি কপালত, নাকত, মুখত, থুতুত, বুকত যেটি খুশি সেটি চুমা খাওয়া পারবেন।
কিন্তু যখনই 7 বছর পার হবি তখন আপনি কপাল থুতু কপাল থুতু হাসতেছেন কে? নিজের জন্মদাও দেখে হলো ইসলাম কত সুন্দর। যেই 9 বছর হবে তখন আর কপাল তো দেওয়া জোরে কন কোন জায়গাত শিখালেন কোন জায়গাত? হাতে। আল্লাহ নবী হাতে একটা চুম্বন দিয়ে বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখা দিব মা। শুধু চুরি যত্ন করে রাখবো না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। দুই একজন সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ফাতেমা মেয়েরা যদি সাজতে হয় কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া দেওরার জন্যে, দুলা ভাইয়ের জন্যে। জোরে বলেন, আরো জোরে। কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম। জম জম বোঝায় আজরাইলের চাইতেও খারাপ। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। যখন বড় ভাই মানুষের গেছে তখন দেওরা বিয়া না করেই মনে হয় একটা ওভার ডিউটি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি? মনে হয় আপনার বিয়েই হয়নি। শালার বড় ভাই অক্ষুয়া মানুষের গেছে, টাকা কামাই করে পাঠাচ্ছে আর ওই ফিল্ডিং মারতেছে ভাবির সাথে। আর বিয়ে দেওয়ার পরে অনেক দুলা ভাই যুবতী শালী যদি থাকে দেখবেন বইয়ের চাইতে শালীর জন্য বেশি জিনিস কিনে। কারণ কি করবে? ওভার ডিউটি মারবি। জোরে কোন কি মারবি? তাই মা বোনদেরকে আমি বলতেছি, মা অসংখ্য মা বোনেরা যখন পর্দায় আছেন, পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। জোরে বলেন, একটার নাম কি? দেওরা। জোরে বলেন, নাম কি? ছোটবেলা তোমরা গান শুনছি। আপনি বলেন তখন কত বড় হয়েছিলেন? আমি খুব ছোট অবস্থায় একটা গান শুনছি। বাড়ির কাছে বেতেরা আর দুইড়াছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন রে। আর নানি গো নানি বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। শোনেননি গান? শোনেননি? দুলা ভাই আমার জানের জান, প্যারানের প্রাণ। দুলা ভাই যদি তুরি জানের জান, প্রাণের প্রাণ হয়, তাহলে তোর বোনের কি? আমার মায়েরা বোনেরা শোনেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায়? আরো জোরে বলেন, সাজা যায়? আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ইসলাম কোরআনে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা যখন ঘর থেকে বাইরে যাবা তখন তোমরা সাজগোজ করে বাইরে যাবার পারবা না। কালো রঙের ঢিলে একটা বোরকা পরবা, কালো রঙের বোরকা পরবা। কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কান, কম না বেশি? আমি দেখছি আমাদের এলাকায় তখন বাগুন আবাদ করতো। বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন, আর কম হলে বাগুন। যখন দাম কমবে বাগুন কত করে ধরারে, আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া। তো এই বেগুনের মধ্যে একটা খেড় দিয়ে একটা মানুষের মতন বানায়, তার মাথাতে একটা কালো পাতিল, বুঝলেন, কালো পাতিল দিয়ে চুন দিয়ে চোখ বেনা দিতেছে। চোখ আর লাখ
আমি বাগুন আরেক বলতাম, কে রে ভাই, এই যে ইয়ার মূর্তির উপরে যে কালো হারিয়ে দিয়েছেন, তার মানে কি ভাই হুজুর, কালো যদি চোখে পড়ে তাহলে বাগুনের দিকে আর চোখ পড়বি না, কারণ মানুষের চোখ এতই খারাপ হুজুর, সরাসরি বাগুন দেখলে পোকা লাগবে, এই জন্য আগে চোখ পড়বে হাঁড়ি, তারপরে বাগুন, অসুবিধা নেই। তো মেয়েরা যখন কালো বোরকা পরবে, বোরকার দিকে পুরুষের চোখ পড়বে, আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। ধরে বলেন কথা ঠিক? এই জন্য রঙিন চলবি না, আই রে বোরকার সাইজ রে। মেয়ে মানুষ দেখার জন্য, বোরকা দেখার জন্য বারবার তাকায়। আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর কোরআনের আয়াত কেমন করে কালো বোরকা, তাও হবে ঢিলা ঢালা। ধরে কোন কি ঢালা? বোরকা পরে চলতে হবে, কারণ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা। ফাতেমা কিন্তু নামাজের জন্য জান্নাতের নেত্রী হয় নাই। ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা রোজা বেশি থাকছে, এই জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে। জোরে বলেন কিসের কারণে? শুধুমাত্র পর্দার কারণে। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায়? দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না, কিন্তু জান্নাতুল মাওয়ারের মধ্যে খাদিজার কবর কোথায়? সবাই খুঁজে পায়। যারা হজ করছেন তাদের কাছে শুনে রাখবেন, মায়ের কবর সবাই খুঁজে পায়, কিন্তু মেয়ের কবর কেউ খুঁজে পায় না। মা খাদিজার কবর সবাই খোঁজে, জান্নাতুল মাওয়ার মধ্যে সবাই জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাকি মদিনায় ফাতেমার কবর কোন জায়গায় কেউ জানে না। মদিনারও কেউ জানে না রে, মদিনারও কেউ জানে না। এমনকি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দিকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে পুরাতন কয়টা কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কুটি। হযরত আলী বললেন, এখনই ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? ফাতেমার কবর। ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আল্লাহ বলে, আলী রে, দৌড়া লাভ নাই, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, বেশি ওয়াজ আপনাদের শোনা লাগবে না মা, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা কন না একেবারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে দিচ্ছে, আপনি খায়া কন এখন ইলিশের স্বাদ নেই। কোন স্বাদ আছে? কি জন্য নাই? কি জন্য নাই? যে মেয়েটা ইলিশ পাক করতেছে ওরই পর্দা নেই। জোরে কোন কি নেই? আপনারা বলেন তো, ইলিশের দাম বেশি না কম? বেশি। আপনি মাদ্রাসার হুজুর ইলিশ কিনবেন পারবি? মাছ গেলে 7,000 টাকা বেতন পায়, সিলভার কিনছে। সিলভার কিনে নেয়, ও কসে বিসমিল্লাহ বলে ধরো, বিসমিল্লাহ বলে মাছ কোটো, বিসমিল্লাহ বলে তরকারি পাক করো, সব বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত আর মাছ লেখা বল মুখে দেয়। স্বামী স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ, ইলিশ কিনছে। স্বামী কয়, কে রে পাগলি, কিনলাম সিলভার, আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে, কারণ পাক করছে কে? এটা খামারে একটু যাবো। শোনেন, সিলভার মাছ পাক করছে হলো পর্দানিশী হাফেজের বউ, আর প্রাইমারি মাছ গেলে 50,000 টাকা বেতন পায়। 1800 টাকা কেজি ইলিশ কিনছে, 1800 টাকা বউরে দিছে। বউ আরো 2-4 জন কষে, আজগা সাহেব ইলিশ আনছে, তোরা কিনবার পারিস? পাক করে খাবার বসে, বিসমিল্লাহ না, আল্লাহ নাই, কিছু নাই, খাবার বসে কয়, কে রে, ইলিশের স্বাদ নাই রে, ইলিশের স্বাদ নাই, ইলিশের স্বাদ নাই না তোকে আল্লাহ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বললেন, ওমর,
যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। উমর ফারুক বললেন, গরম হওয়ার কারণ কি? আবু বকর বললেন, ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলতেছ, যে দুইটা সন্তানকে তুমি বললে বেয়াদব, ধরে কোন কি বলছে? নবীরে কষ্ট দেয়, এই দুই সন্তানকে তুমি চিনো? মারাত্মক কথা আবু বকর যদি বলতেন, ওমর এই দুই সন্তানকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া সহজ হইতো। কিন্তু আবু বকর বললেন, ওমর এই দুইটা সন্তানকে তুমি চিনো? আপনারা বলেন তো, জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে জানা আছেন নাই? জানা মানে কি? জানা মানে এই যে কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা জানেন? জানেন না? জোরে কেন জানেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা কি চিনেন? স্বাধীনতার পর আমার বয়স, আমি মুজিবের শাসন দেখছি, আমি নিজেই শেখ মুজিবের শাসন দেখছি। ৭৫ সালে শেখ মুজিবর সপরিবারে যখন নিহত হলো, তারপরে কিছুদিন অল্প সময়ের মধ্যে মোস্তাক আর সাইন দুইজন শাসন করছে, জরিগান ঠিক কিনা ভাই? তারপরে দেখলাম মেজর জিয়ার শাসন। অল্প দিন শাসন করলে কি হবে? জিয়াউর রহমান যে শাসনটা করছে, ওই শাসনটা অত্যন্ত ভালো ছিল। তখনকার অনেক আলেমরা জিয়াউর রহমানকে হযরত ওমর ফারুকের মতো মনে করত। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? জাতির পিতা শেখ মুজিবের শাসন দেখলাম, জাতির ঘোষকের শাসন দেখলাম, জিয়া হলো জাতির ঘোষক, জাতির ঘোষকের শাসন দেখলাম। তারপরে দেখলাম মফিজ এলাকার, কোন এলাকা? মফিজ এলাকার এরশাদ চাচা 9 বছর দেশ শাসন করলো। 9 বছর দেশ শাসন করে আমাকে 3টা জিনিস দিয়ে গেছে। কয়টা? 3টা জিনিসের মধ্যে 2টা এখনো বহাল আছে, আর একটা বিলুপ্ত আছে। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর, আগে রবিবার দিন সরকারি ছুটি ছিল, রবিবার হলো খ্রিস্টানদের ভালো দিন। কিন্তু এরশাদ চাচা এসে খ্রিস্টানদের রবিবারকে লাথি মেরে মুসলমানের জুমার দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? চাচার ভালো কাম কি? রাস্তার অসুবিধা হচ্ছে শুনতে? ভালো কাম করছে, রবিবারের দিন ছুটি আছে। কম আপনি খাননি রবিবার ছুটি? খাননি? হ্যাঁ, আগে কি বার ছুটি আছিল? রবিবার মারছে লাথি। তখন আমেরিকা খ্রিস্টান, ইংরেজ খ্রিস্টান বললো, সব আমাকে রবিবার বাদ দিয়া তুমি শুক্রবার ঘোষণা করলা, আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেবো। এরশাদ চিল্লায় বললো, তোদের সাহায্য বন্ধ হলে কি হবে? আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। অন্তর থেকে কন্ত। এরশাদ চাচা মরদ মানুষ যখন দেশ শাসন করছে, কোন জিনিসের দাম কি কত পারবে? হ্যাঁ, 9 টাকা। আর এরশাদ চাচার সময় পেট্রোল আছিল 60 টাকা। রে পাগলা, এরশাদ চাচা ভাই খালি রবিবার খ্রিস্টানের দিন বাদ দে, মুসলমানের শুক্রবার যখন ছুটি দিল, তাতে আল্লাহ বরকত দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ চাচার 2 নম্বর কাম হলো, ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করলো। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এই ঘোষণা করেছে কে? আপনারা কি জানেন না? ইতিহাসকে আমি নতুন জানাচ্ছি না, জানেন? তাহলে জোরে নাম বললেন, নাম বলেন, নাম কি? আরো জোরে। 3 নম্বর কাম হলো, মসজিদ মাদ্রাসায় কারেন্টের বিল দেওয়া লাগতো। মসজিদ মাদ্রাসায় ইচ্ছা মতো ফ্যান ঘোরাও, বাতি জ্বলাও, কোনো কারেন্টের বিল দেওয়া লাগতো। এখন লাগে? এখন লাগে? কিন্তু 2টা এখন আছে, শুক্রবার ছুটিও আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। খালি 564 মসজিদ বানালে হবে না, মসজিদের গুরুত্ব মুসলমানকে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 9 বছরের এরশাদ চাচার শাসন দেখলাম। এরশাদ চাচার পরে আবার দেখলাম বগুড়ার বউ বেগম জিয়া। জোরে কোন কি জিয়া? তারপরে দেখলাম আবার বাপের বেটি হাসিনা, বাপের বেটি, কথা কয় না, বাপের বেটি। তারপর আবার দেখলাম কি
বেগম জিয়া, ধরে কন কি জিয়া। তারপরে দেখলাম বাপের বেটি হাসিনা ওই যে চেয়ারত বসলো। ভাই, দিনের ভোট দিনে হয় না, রাতি হইয়া যায়। এই 24 সালে যখন ভোট হলো, ভাই আই রে কাউল রে কাউল, আমার বগুড়ার ভাষাত কয় কাউল, এর তো বগুড়াই। এক সময় সিএসি কে আব্দুল আওয়াল, কি নাম বারে, ভোট কিরকম হলো, 11টা পর্যন্ত, এ পর্যন্ত ভোট পাওয়া গেছে 11%। কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট? একটার সময় সাংবাদিক জিজ্ঞাসা করলো এখন কত পার্সেন্ট? 13%। ওই তো জানে যে ভোট হবি না, ঘুম দিছে, ঘুম, সেই ঘুম দিছে। 3টার সময় ঘুমোতে উঠে একা কত পারতেন? কয় 41%। নামই দিছিল ড্যামি নির্বাচন। জোরে কন কি কথা কন না কেন? কি ড্যাম মানে কি? সিগারেট ড্যাম, বিস্কুট ড্যাম, জর্দা ড্যাম, মানে যেগুলো ড্যাম হয়ে যায় সেইগুলার খাওয়ার উপযুক্ত থাকে না। জোরে কোন ঠিক? 24 সালের নির্বাচন যখন ড্যামি নির্বাচন হলো, তখন আমারই মন করছিল এটা বেশি দিন টিকবি না। আমার মন করছিল, ইমান কয় না রে, চারিদিকে ভারত আছে রে। মন আর ইমানের মধ্যে খালি যুদ্ধ শুরু হলো। আল্লাহ রে, আল্লাহ চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বললেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই বলেন আল্লাহু আকবার। এই সূরা নসর কেন পাঠ করলাম? মুসলমান কোনো কিছু জয় করতে পারে না, যা কিছু জয় করায় মালিককে। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে না কত বছর হলে ফিলিস্তিনকে মারতেছে ইসরাইল। আল্লাহ বলতেছে আমি ধরি না, যেদিন ধরবো সেই দিন আর ছাড়ব। কতক্ষণ লাগে ভাই? আপনারা কি মনে করতেছেন সারা জীবন ইসরায়েল মর্দামি করবি? ইসরায়েলকে আল্লাহ সাইজ করবে কি করবে না? শুনে নেন, বিশ্বাস করেন। 24 সালের ড্যামি নির্বাচনের পরই যখন মনে করছিলাম হাসিনাকে 5 বছর আগে কেউ নামাবার পারবে না, কিন্তু এক বছরই লাগলো না, কয়েক মাসের মধ্যে যেমন হাসিনা পড়ে গেল, গোটা পৃথিবীর মানচিত্রে মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর ইসরায়েলের মানচিত্র থাকবে না। বিশ্বাস করতেছেন না? আপনাকে মনে হচ্ছে হুজুর আজগুবি শোনালো কে? আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা পলানোর কথা বলতাম তাহলে আপনারা কি বলতেন? এই পাগলা হচ্ছেই রে। যে এখন যখন বলতেছি তখন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন দেশই থাকবে না। লেখে নেন। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কিভাবে হামাস, কিভাবে হিজবুল্লাহ, হ্যাঁ, কিভাবে তারা জীবন দিচ্ছে? ওই রক্ত মাটি পড়তেছে। আবু সাইদের রক্তের যেমন দাম আছে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম হলো ফিলিস্তিনের মুসলমানের রক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করছেন এই রক্তের দাম আল্লাহর কাছে নাই? আমরা ছোটবেলার থেকে শুনতেছি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের জায়গা রাসূলের রওজার পাশে ওমর ফারুকের সাইডে রেখে দেওয়া আছে। এমনি কি মনে করতেছে মুসলমান? খালি আমাদের সাইজ হওয়া লাগবে ভাই। জানেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, বিরক্ত হয়েন না। অসুস্থ মানুষ আপনাদের সামনে কথাগুলো বড় আফসোস করে বলতেছি। এতদিন যেই কথাগুলো বলতে পারি না অ্যাঙ্গেলে বলা লাগছে, আজকে কোনো অ্যাঙ্গেল আছে? ডাইরেক্ট কথাগুলো বলতেছি। মনে দুঃখ কষ্ট নেন না, ঘড়ি আমার কাছে আছে।
রাত কেবল 12:15 বাজতেছে, 12টা পর্যন্ত শুনলে কি কোনো অসুবিধা আছে? ওয়াজের তো কিছুই হয় নাই। তারপরেও বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর, ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললে, এই দুইটাকে তুমি চিনো? চিনো? যদি বলতো এই দুইটাকে তুমি জানো, তাহলে উত্তর সহজ। যদি আপনাদের বলি কোরআন কি জানেন, আপনারা বলবেন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় কোরআন কি আপনারা চিনেন, কি চেনেন? কি চেনেন? কোরআনের কি চেনেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে। যারা বলবেন না, বুবা হয়ে মরবেন, বুবা। জোরে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। রে পাগলা, হাসিনার সময়, হাসিনার সময় আমরা খুঁজি ঘরে ঘরে জালো। আমার এলাকাতে হুজুর হাসিনার সময় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবি ভয়ের ঠেলায়? হাসান রাজাকাতে হাসিনা মারিছে, এখনকার সেই দিন আসা। তাহলে ঘরে ঘরে কি জাগা মতো রে? 300 জন ভালো মানুষকে ওই জাগাত পাঠান লাগবে। চোর, বাটপার, ডাকাত, বদমাইশ, লুটতরাজকারীকে আর ওখানে আমরা পাঠাবো না। 300 জন ভালো মানুষকে সংসদে যদি পাঠাবার চাই, তাহলে ঘরের মধ্যে কোরআন না জ্বালায়া আল কোরআনের আলো সংসদে জ্বালো। ধরে কণ্ঠে মর্দের মতো একটা স্লোগান দিবেন। তাই আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সিয়ারত বসে তো ভালোই মশান মারতেছে। শুধু 2-1 একটু লুটপুট করতেছে, ওরকে চেয়ারত বসার অভ্যাস নাই, তো মাটিত বসা লাগলো। দেখবেন সব মানুষকে চেয়ারত বসে পারে, ঢস করে মাটিত বসে, মানে কি ওর মাটিত বসে বসে অভ্যাস। ও আবার আর চেয়ার দিচ্ছে। আরে সব মানুষকে মানুষ চেয়ার দেয় না। 10 জন মানুষের মধ্যে 2টা চেয়ার। সবাই জানে 8টা হলো মাটির মাটি, বাংলার মাটি, আর এই 2টা হলো চেয়ার। আজকে সবাইকে চেয়ার দিছে, সবাই চেয়ারের সম্মান বোঝে না, 2-1টা লুটুর ফুটুর করতেছে। জোরে কোন কথা ঠিক কথা কান? আমার মনে হচ্ছে আর আফসুসলি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলতেছে, ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললা, তাদের 2 জনকে তুমি চিনো? আমি বললাম চিনার কথা। যদি বলতো জানো, উত্তর সহজ। যে বলছে চিনো, উমরের জন্য উত্তর বড় কঠিন হয়ে গেছে। কারণ হাসানকে উমর কেমনে চিনবে? জোহরের নামাজের প্রথম সেজদায় আল্লাহর নবী 3 বার সুবহান রাব্বিল আলা বলছে। ধরে কোন কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদায় নবী আর মাথা তোলেন না, নবী আর মাথা তোলেন না। হাজার হাজার সাহাবী সেজদায় গিয়া মনে মনে চিন্তা করে, 3 বার সুবহান রাব্বিল আলা বললি তো সেজদা হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন না। ওমর ফারুকের মন কয়, মাথা তুলে দেখতো নবীর খবর কি, কারণ সামনে কাতারের মুসল্লি। ওমর ফারুক যখন মাথা তুলবার চায়, তখন আল্লাহর কোরআন বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য কর, নবীর অনুসরণ কর। নবী মাথা তোলে নাই, তুই তুলবো কেন? তুলবার চায় আবার ডাবাছে। 8 ঘন্টা হয়ে গেছে, বর্তমান সময়ের 8 ঘন্টা। সেজদা থেকে নবী মাথা তুললেন, 4 রাকাত নামাজ শেষ হলো, নবী সালাম ফিরালেন। ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, আমার তো আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুজুর। আমি মাথা তুলবার চাইছিলাম, কিন্তু তুলি নাই। কোরআনের আয়াতকে সামনে পাইয়া
হুজুর দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে, ওমর আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, প্রত্যেক হাসান হোসেন এসে আমার কাঁধের উপর বসে তারা আর কাঁধ থেকে নামে না। আমি হাত দিয়ে তাদেরকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার কাঁধের উপরে থাকবে আপনি তাদেরকে নামাবেন না। আমার হাসান হোসেনের জন্য আমার সেজদা লম্বা হয়ে গেছে। 11 সালে হজ করতে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান তাগড়া, তো ওই প্রতি তাওয়াফের মধ্যে 7 বারের চক করে 3 বার কাবা ঘর চুমা খায়। কয়বার? কাবা ঘর খায়, পাথর খায় না। ওই যায় ওই কাবার গিলাপ ধরে আমার কয়, হুজুর আপনি খালি সাইড মারেন, একবারও যান না। এই যত মানুষের ভিড়, আমি কিভাবে যাই ভাই? কয়, হুজুর আপনি কোন কি যাওয়ার নিয়ম জানেন না? এত ভিড়ের মধ্যে যাওয়ার নিয়ম কি? খালি এই খালি 2 কুনা মারবে হুজুর, পাক হয়ে যাবে, দৌড়ে যাবে। দেখছেন আপনি? ওই যে কুনা মারছে, কুনা কোন দেশের লোক মারছে? ওটি খালি এক দেশের লোক আছে, এক পাড়ার লোক আছে। গোটা পৃথিবীর সব দেশের মুসলমান ওটি গেছে। ওর কুনার ঘুতে হয়তো একটা ইন্দোনেশিয়া লাগছে, আর এক ঘুতে হয়তো সুদান লাগছে। ওর আছে আপনি কোন তো ওই সারা জীবনে ওর কি আর দেখা পাবি? তাহলে ওর কি কলজার যে ঘুটে মারলো আর কাবা ঘর যা চুমা খেলো। আমি ওই লোকটাকে বললাম, ভাইজান তুমি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সব হবে, তার চাইতে একবার যদি আল্লাহর কোরআনকে চুমা দিয়া বুকে লাগাবার পারো, এর চাইতে বেশি সওয়াব হবে। আমি লোকটাকে কি বললাম? 1 কোটি বার। জোরে কোন কয়বার? তুই কতবার দিবি? ওই ধরেন প্রত্যেক তাওয়াফে যদি 3 বার করে দেয়, তুই কয়শো তাওয়াফ মারবি? 1 কোটি বার কাবা ঘর চুমা খালে সওয়াব হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একবার যদি আল্লাহর কোরআনকে এরকম ধরে চুমা দিয়া বুকে লাগাবার পারো, 1 কোটি বার কাবা ঘর চুমা খাওয়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। ওই তখন বলতেছে, হুজুর দলিল দেন, দলিল দেন। আরে পাগলা, দলিল হলো কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহর না। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব কার না? আল্লাহর না। আল্লাহ যদি কাবা হেফাজত করত, তাহলে মক্কা বিজয়ের সময় রাসূল কাবার দরজা খুলে 360টা মূর্তি কাবার মধ্যে পাইতো না। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, কাবা ঘর কি মূর্তির ঘর? কার ঘর? তাহলে মূর্তি কে ঢুকেছে? কথা কয় না। তাহলে কাফেররা ইচ্ছা করলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকায়। দুনিয়ার কোন কাফেরের বাপের ক্ষমতা আছে এই কোরআনের মধ্যে একটা নোক্তা ঢুকায়? কথা কন না, পারবে? কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ সর্বসাকুল্যে 54 বছর আমাদের দেখা শেষ। ধরে কান ঠিক কিনা? ধরে কান দেখা শেষ। আগামী ইলেকশনে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। এবার ফাঁকা মতো মারবেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? গলা খাকারে দেন। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন হাদিস যেখানে দরকার হলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
আবু সাইদ জীবন দিছে, ওর বাপ, ওর ভাই, ওর বোন, ওর 14 গোষ্ঠী খালি মোচর তাও মারতেছে। আবু সাইদ ওই আমার পয়সা থাকতে নিমন্ত্রণ করছিল ইবতিদায়ী মাদ্রাসার পোস্টে। কোন জায়গায়? এই ইবতিদায়ী আলিয়া মাদ্রাসা, ইবতিদায়ী বোঝেন না, ইবতিদায়ী মাদ্রাসার নিবন্ধন করছিল, সেটা পাস হতো। ওই ইবতিদায়ী কুলাবি ইউনুস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যায় কাছে একটা বিল্ডিং বাড়ি 3 তলা বানাতে যা টাকা লাগবে, জামাত ইসলামের আমির দেয় 7 লাখ টাকা আবু সাইদের বাপের হাতত দিছে। বিএনপি যায় ওর ওপর আবার 1 লাখ মারছে, মানে 8 লাখ বেশি দিচ্ছে 1 লাখ, যাই যাচ্ছে 2 লাখ 3 লাখ। ওরা খালি বসে থাকা মতো তাও মারতেছে, মূল্য কে আর মশান মারছে দেখে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিব, কিন্তু আমাদের সন্তানগুলো কোরআনের সমাজ পায়া ইবাদত করবে, তার একটা অংশ আল্লাহ আমাদের কবরে পৌঁছে দিবে। জোরে কোন কথা ঠিক? কারা কারা চান বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক? কারা কারা চান? আল্লাহ আল্লাহ হাতগুলো টান টান করে ভাই, আল্লাহ হাত নামান। আমি অসুস্থ হয়ে গত বছর আসতে পারি নাই, এবার আইছি। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু সুন্দর করে কিছু আলোচনা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা 2 খানা হাত আল্লাহর কোরআনকে ভালোবেসে তুলেছেন, লড়ে চড়ে কেড়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ কোরআনে বলেছে তুমি যে বসে আছো, তোমার এই যে বুক নেই, বুকের যেটি ইমান আছে, ইমানের ধারুতি শয়তানের বেটা খান্নাস বসবাস করতেছে। মানুষ যখন মসজিদের মধ্যে যায়, ইবলিশ শয়তান দরজায় কান দিচ্ছে, ইবলিশ শয়তান। তো খান্নাস বলতেছে আব্বা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, তারপরে মসজিদে ঢুকছে, এক তো মসজিদের বেড়া আমি থোবার পারলাম না। তখন বেটা খান্নাস বলতেছে বাবা আপনি চিন্তা করবেন না, কানবেন না, ঢুকলে কি হবে, আর ঢুকতে দেব না। ওই ঢুকলে কি হবে, ঢুকতে দিব না, তার মানে মসজিদের মধ্যে ঢুকেছে, নামাজের মধ্যে ঢুকতে দিব না। অধিকাংশ মুসলমান মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জোরে কোন কথা ঠিক না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন দাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর কাবা ধরতে পারলা না? ভাইজান একটু খেয়াল করেন, এখন শয়তান আপনাদের অনেকের মনের মধ্যে একটা বুঝ সৃষ্টি করে দিচ্ছে, হুজুর না জানি কি কয় ওঠে, যে হারে কোরআনে জন্য হাত তুলল রে, লিমা তাকুলু মালা তাফালুন। ওই ব্যক্তির চাইতে বড় মুনাফিক আর কেউ নাই, যার কথার সাথে কামের মিল থাকে না। আপনারা যে 2 হাত তুললেন আল্লাহর কোরআনের জন্য, দরকার হলে জীবন দেব, এটা কি মুখে মুখে না অন্তর থেকে? এই বুকত হাতটা দেখান তো, মুখে মুখে না অন্তর থেকে? এটা হাত দেন। আল্লাহ অন্তরের চাওয়াকে কবুল করো, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, ইসরায়েলকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি যদি ধ্বংস করতে পারো, নিরস্ত্র ছাত্র দিয়া হাসিনের মতন মহাসম্রাজ্ঞী যিনি হিটলার, লেডি হিটলার যদি পালায়া যায়, সব ক্ষমতার মালিককে। সেই কোরআনের মহব্বতে আপনাদের কাছে আমি 100টা কোরআন বেচবো ভাই, মাত্র 100টা কোরআন শরীফ আমি বিক্রি করব। যারা বুকে হাত দিয়েছেন তাদের কাছে এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। বাপ যাদের কবরে গেছে 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে এই নবীর মাদ্রাসায় দান করবেন। এখন হয়তো বলবেন হুজুর এত কোরআন শরীফ কি এখানে আছে? কোরআন লাগবে না, আপনি খালি 500 টাকা দিবেন, একটা কোরআনের সওয়াব সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। বাপ মা যাদের কবরে গেছে কিংবা নিজেও কবরে যাবেন, কবরের পাথেও জোগাড় করে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কেরে লাভ দিয়ে উঠলো না, একজন যে আগে উঠবে তার দেখা দেখি যত লোক আসবে ওই প্রত্যেকটা লোকের সওয়াবের একটা অংশ পাবে।
টাকা পয়সা কিছুই না ভাই, জান একটা কোরআন শরীফ দেন, একটা কোরআন শরীফ। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। কেউ নাই এতগুলো লোকের মধ্যে 500 টাকা দেওয়ার লোক নাই। ওই সাইড থেকে 2-3 জন হাত তুলছে। আসো বাবা, আসো আসো আসো। এই দেখেন কি নাম বাবা? হ্যাঁ, হাসান। এই হাসান হোসেনের ওয়াজ করতে হাসান সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 4টা কোরআন বাবদ 2000 টাকা ধরে বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরুদের এত ফজিলত শুনলাম তাও মনে নাই, জোরে কোন সাল্লাল্লাহু। ওমর ফারুক বলতেছেন, আবু বকর ভাই এই 2 পুস্কারে চিনব না কেন? আলী আর ফাতেমার সন্তান। কথাটা খেয়াল করছেন? এই 2 পুস্কা বোঝেন না? আপনাকে এলাকায় ছোট বাচ্চাগুলো কি করে? এই 2 পিচ্চিরে চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান হিসেবে চিনলে হবে না, এদেরকে আরো তোমার চিনতে হবে। এখন টাকাগুলো এমনি নেন, আরো চেনা লাগবে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আরো কি চিনতে হবে আপনার কাছে জানতে চাই। কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন আবু বকর। জোরে বলেন নাম কি? জোরে কর নাম কি? আর 2 নম্বর ছাত্র কি? ওমর। জোরে বলেন 2 নম্বর ছাত্র কে? ওমর। এখন বলতে চাও বকর ভাই আপনার কাছে জানতে চাই, আবু বকর ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, ওমর 27 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর 27 বছর জীবনে তুমি কুফুরে হালে কাটাইছো। আমি আবু বকর 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। ধরে বলেন কয় বছর? তাহলে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। ওমর রে, তুমি কাটাইছো 27 বছর কুফুরে হালে, আমি কাটাইছি 35 বছর কুফুরে হালে। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আপনারা বলেন তো, উমর ফারুক ঈমান গ্রহণের আগে কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু বকর ঈমান গ্রহণ করার আগে কি ছিল? আর হাসান হোসেন, হাসান হোসেন ঈমান গ্রহণ করা লাগছে। জোরে কোন করা লাগছে? এরা 2 ভাই জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দের বলা, আবু বকর ভাই এই চিন্তা আমার মাথাতে আসে নাই। আজকে আমরা যারা এখানে বসে ওয়াজ শুনলাম, একটাবার কি আপনার মাথায় চিন্তা আইছে যে জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা আমার ইচ্ছা না, এটা স্বয়ং আমার আল্লাহর ইচ্ছা। করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে আমাকে পাঠাবার পারত, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারত, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে পাঠায়া বিশ্বনবীর উম্মত করে আল্লাহর কোরআন হেদায়েত স্বরূপ আমাদেরকে দিলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। জি জি, আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত আমরা যার নাম শুনেছি উনি আলহামদুলিল্লাহ নগদ 10,000 টাকা এবং বাকি 20,000 টাকা টোটাল উনি ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। গত বছরও তিনি দিয়েছেন এই মাদ্রাসায় অনুষ্ঠানে, তিনি সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। আপনারা
একটা প্রতিশ্রুতি আপনাদের সঙ্গে ছিল। আমি গতকালও আপনাদের সঙ্গে কথা বলেছি, ইনশাআল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, তিনি আসবেন কি আসবেন না, আমরা কিন্তু খুবই আল্লাহ পাকের কাছে গতকাল যারা এসেছিলেন দোয়া করতেছিলেন, আমরা দীর্ঘ সময় নিয়ে ওনার কথা শুনেছি। ওনার জন্য আমরা দোয়া করব। উনি আমাদের দেশের গতকাল তিনি ঢাকা গাজীপুরে সেখানে গিয়েছিলেন। আমি যখন জুমার নামাজ পড়ে আসি, আমি গতকাল পড়েছিলাম যে প্রচণ্ড এবং অত্যন্ত এবং অনেক মুষলধারে বৃষ্টি ছিল। জুমার নামাজ পর থেকে নিয়ে প্রায় আসরের নামাজ পার হয়ে গেছে মাগরিব পর্যন্ত, টাঙ্গাইল পর্যন্ত এসেছিলাম। হুজুর সেখানে গিয়েছিলেন, কিন্তু প্রবল বর্ষণের কারণে তিনি সেখান থেকে ফিরে এসেছেন। দৈনন্দিনই তিনি প্রোগ্রাম করেন। এই বয়সে আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করেন, হায়াতে তৈয়্যিবা আল্লাহ পাক নসিব করেন, এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনের কথা তিনি শোনাচ্ছেন, আল্লাহর কথা শোনাচ্ছেন, বড়ত্ব মহত্বর কথা শোনাচ্ছেন। আমরা দোয়া করব ওনার জন্য, ওনার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করব। তিনি যেন আরও মানুষের কাছে, মানুষের কানে কানে যাতে করে আল্লাহর কোরআনের কথা শোনাইতে পারেন, এজন্য ওনার জন্য দোয়া করব। এখন আমাদের অনুষ্ঠানের যিনি আজ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, তিনি কিছু কথা বলবেন, এরপরে হুজুর ইনশাআল্লাহ তারা দোয়া করে দিবেন। আপনারা এসেছেন, আল্লাহ আমাদের এখানে আসা বসা সমস্তগুলিকে আল্লাহ পাক কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন। যারা শ্রম দিয়েছেন, এটা অত্যন্ত কষ্ট করেছেন, আমি জানি। আমি গতকাল বলেছি, একদম ডে বাই ডে আমি প্রত্যেক সময় খবর নিয়েছি, অনেক কষ্ট করেছেন তারা। আল্লাহ পাক যারা শ্রম দিয়েছেন, আপনারা পরামর্শ দিয়েছেন, টাকা দিয়েছেন, ইনশাআল্লাহ তারা ওনাদের এই শ্রম মেধা সব কিছুকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, আমরা সেজন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আর এখানে হাশেম ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আশরাফুল তারপরে প্রবাসী উনি 2000 টাকা দিয়েছেন, আব্দুল জারজাক ডাক্তার উনি 1000 টাকা দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা এখন আমাদের সভাপতি যিনি উনি কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য এবং অত্র এলাকার মানুষের জন্য যারা চলে গিয়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার গলা একটু বসে গেছে, একটু ধৈর্য ধরে দুটি কথা বলবো সংক্ষিপ্ত, কারণ আমার সামনে যিনি আমাদের প্রধান বক্তা আছেন ওনার সামনে আমার কথা বলতে অতটুকু আর গলা বসে যাওয়ার জন্য আমি কথা স্পষ্ট করে বলতে পারছি, এই জন্য দুঃখিত। আমি যেহেতু সভাপতির দায়িত্বে আছি, কিছু তো বলতে হবে। আর আমার একটা অনুরোধ, আমি গত 2-3 বছর যাবত আমি এই হাফেজখানাতে যাতায়াত করি মোটামুটি, কিন্তু ছাত্র সংখ্যা দেখে আমি খুবই মনে কষ্ট পাই। এখানে এত লোক আমরা আছি, কেন আমাদের সন্তানরা হাফেজখানায় পড়বে না? শুধু কি এতিমখানার এবং গরিব ছাত্রই পড়বে? এটা তো হতে পারে না। আমাদের অবস্থাপন্ন লোকদেরও ছেলেমেয়ে এখানে পড়বে, এটা আমি আশা রাখি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদের, আপনাদের নাতিপুতি যারাই আছে তাদেরকে এই হাফেজখানায় আসার অভ্যাস করবেন, এবং তারা যেন এই কোরআন শিক্ষা করে। আজ দেখেন মসজিদে একটা হুজুর পাই না আমরা, অথচ আমরা এই ইসলামী শিক্ষা। আখেরি মোনাজাতে আমি গুনাহগার, তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। রাত 12টার পরে, গভীর রাত, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও তোমার রহমতের দরজা বন্ধ হয়নি আল্লাহ। দুনিয়ার কোন দরজায় ফকির যদি ভিক্ষা না পায় আর একটা দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমরা ফকির, আমাদের আর কোনো দরজা নয় আল্লাহ। দুনিয়াতে বাড়িওয়ালা খালি খালি ফকিরকে ফিরাই দিলে বাড়িওয়ালার বদনাম হয়। তোমার নাম গানি, তুমি হলো সবচাইতে ধনী, আমাদের মতন ফকিরদেরকে তুমি খালি খালি কেমনে ফিরাবে আল্লাহ? আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করেছে, যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে
মাহফিল, গোটা মাহফিল চেয়ার ভরায় দিয়া জনগণকে বসার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সভাপতি, সদস্য, আল্লাহ মাদ্রাসার মুহতামিম ওস্তাদ তালবে এলেম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আলেম ওলামা সহ হাদিস সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে আল্লাহ কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, নামের মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। বহুদিন বউকে বলেছিলাম আজকর বাড়ি আসবো, চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখিনি আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলে আমি ঘুমাইনি। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে আল্লাহ, সেই মায়ের জন্য দোয়া করি, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার নবীর এতিম ঘর মাদ্রাসায় হাজার হাজার টাকা থেকে 10 টাকা 5 টাকা যে যা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার পর্দানিশী মা বোনদেরকে ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা, সবাইকে শাফে কুল্লিয়া দান করে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের